লিফটটা দেখুন, অসাধারণ লিফট। সব কিছুই অসাধারণ আপনাদের মনে হচ্ছে, সত্যি ভালো লিফট। দেখুন, আর কিসের লিফট সেটাও দেখিয়ে দিচ্ছি। অটিসের লিফট আছে দেখুন। আজকে আপনাদেরকে এমন একটা প্রপার্টি দেখাবো, যে ধরনের প্রপার্টি কিন্তু খুব বেশি কলকাতাতে বা নিউ টাউনে আপনি কিন্তু পাবেন না। আর আমার ব্যাক সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের প্রপার্টিগুলো দাঁড়িয়ে আছে, এবং কোথায় এই প্রপার্টিটা, কী ধরনের প্রপার্টি, সমস্তটাই বলবো। একটা জিনিস আপনাদেরকে শুধু বলার, সেটা হচ্ছে আমরা ছোট থেকে বড় হয়েছি যে কোম্পানিটার নাম আমরা শুনেছি। অতএব আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এবং শুতে যাওয়া পর্যন্ত যে কোম্পানিটা ছাড়া আমাদের চলে না। মানে আমাদের শয়নে স্বপনে সমস্ত জায়গায় যে কোম্পানিটা আমাদের সঙ্গে রয়েছে, এবং সবার প্রত্যেকটা ভারতবাসীর সঙ্গে আত্মিকভাবে সম্পর্ক রয়েছে যে কোম্পানির সাথে, সেই কোম্পানিটার কি নাম সেটা হয়তো এতক্ষণে আপনারা সবাই বুঝে গেছেন। আমি অবশ্যই বলছি, সেটা হচ্ছে টাটা। টাটা এমন একটা কোম্পানি, ভারতবর্ষ আর টাটা, এই দুটো কোম্পানি, এই দুটো জিনিসকে কিন্তু আলাদা করা যায় না। মানে যেথায় ভারতবর্ষ হেথায় টাটা, এরকমই বলা যায়। কারণ টাটার কি নেই, কি প্রোডাক্ট নেই টাটার, আপনি বলুন। সকালবেলায় আপনি যখন ঘুম থেকে উঠবেন, সেখান থেকে শুতে যাওয়া পর্যন্ত সমস্ত কিছু কিন্তু টাটার, এভরিথিং অল কিন্তু টাটা। মানে আপনি ধরুন, প্রত্যেক দিন আমাদের ডেলি নিডসের মধ্যে যেটা আমাদের প্রয়োজন, আমাদের প্রত্যেকটা খাবারে যেটা আমাদের দিতেই হয়, সেটা হচ্ছে লবণ। তো টাটা লবণ, এটা কিন্তু সবার ঘরে কিন্তু অ্যাভেলেবেল আছেই আছে। তো আপনি সেই টাটা লবণ বা টাটার প্রোডাক্ট কিনে আজকে রাস্তায় বেরোলেই টাটার গাড়ি, আপনি দিনের পর দিন দেখুন, যত দিন যাচ্ছে তত টাটার ভেহিকলস কিন্তু বেড়ে যাচ্ছে। টাটা ছাড়া কিন্তু আমাদের গতি নেই। টাটা সমস্ত জায়গায় আছে। টাটা আমাদের পুরো কি বলবো, যে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এরকমই একটা টাটারই একটা প্রজেক্ট নিয়ে, অর্থাৎ টাটা হাউজিং। টাটার তো অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, সেরকমই টাটা হাউজিং কিন্তু আছে। সেই টাটা হাউজিংয়ের একটা প্রজেক্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, এবং সেখানেই একটা দারুণ রিসেল ফ্ল্যাট আজকে আপনাদের দেখাবো, 3 BHK রিসেল ফ্ল্যাট। তো আমার ব্যাকগ্রাউন্ডে যেটা বলছিলাম, দেখতে পাচ্ছেন এই দুটো প্রজেক্টই কিন্তু আছে, রেডি টু মুভ প্রজেক্ট এই মুহূর্তে নিউ টাউনে। তো সেখানে প্রচুর রিকোয়ারমেন্ট আছে, কারণ আমরা জানি এর আগেও আমরা যখন অ্যাড করেছিলাম টাটার, তো প্রচুর কল এসেছিল। কিন্তু মানে খুব আনন্দের সঙ্গে বলছি যে সেই ফ্ল্যাটটি অ্যাড করার কিন্তু 7 দিনের মধ্যে সোল্ড আউট হয়ে গেছিলো। তো এই হচ্ছে, দেখতে পাচ্ছেন টাটা অভিনিদা এই প্রজেক্টটি। ঠিক এর আগেই রয়েছে টাটা ইডেন কোর্ট। তো এই টাটা ইডেন কোর্ট যে প্রজেক্টটি দাঁড়িয়ে রয়েছে, এখানে আপনার 5 একর জমির ওপরে এই প্রজেক্টটি রেডি হয়েছে, একদম রেডি টু মুভ প্রজেক্ট, এবং সমস্ত অ্যামিনিটিস সহ এই প্রজেক্টটি রয়েছে, এবং একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট নিউ টাউনের। এই ধরনের প্রজেক্ট কিন্তু নিউ টাউনে আর দুটি পাবেন না। আপনি একটা ফিল করুন, আপনি যদি আপনার রিলেটিভ, আপনার বন্ধুবান্ধব সবাইকে বলেন যে আপনি কোথায় প্রপার্টি নিয়েছেন, না আপনি যদি কেউ জিজ্ঞেস করে আপনি কোথায় প্রপার্টি নিয়েছেন, তো আপনি বলবেন আপনি টাটাতে প্রপার্টি নিয়েছেন। টাটা এই নামটাই কিন্তু কাফি। এই নামটা শুনলেই কিন্তু একটা অন্যরকম ফিল আমাদের মধ্যে, আমাদের ভারতবাসীর মধ্যে হয়ে থাকে। তা সেই ধরনের একটা প্রজেক্টে একটা দারুণ 3 BHK 10th ফ্লোরে আপনাদের দেখাবো। চলুন, আর এখানে ওয়েট করব না, সামনেই আপনার রয়েছে টাটা ইডেন কোর্ট। আমরা ওখানে যাব, এবং ওখানে গিয়েই আপনাদের আজকের যে ফ্ল্যাট ট্যুর, সেটা কিন্তু এখান থেকেই আমরা দিয়ে দেবো। তো চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত আপনাদের সেই প্রপার্টি। এর আগে আমরা দেখিয়েছিলাম
টাটা হাউজিংয়ের একটা প্রপার্টি বেশ কিছু মাস আগে, তো তাতে অসংখ্য রেসপন্স আমাদের কাছে এসেছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা অ্যাড করার মোটামুটি 1 সপ্তাহের মধ্যে 1 উইকের মধ্যে সেই ফ্ল্যাটটি কিন্তু সোল্ড আউট হয়ে গেছিলো। তো আবারও এসছি টাটা হাউজিংয়ের একটা দারুণ প্রজেক্টে, একটা দারুণ ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি, একটা 3 BHK, যা সাইজ হচ্ছে 1264 একটা দারুণ 3 BHK, যেটা কিনা আছে 10th ফ্লোরে, আর G+19 বিল্ডিং আছে 10th ফ্লোরে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর আমি রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এটাই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এই পোর্শনটা আপনার ডাইনিং স্পেস, আর এই পোর্শনটা আপনার চলে যাবে লিভিং স্পেস, অর্থাৎ এল শেপের একটা দারুণ লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আপনারা পাচ্ছেন। কোথায় পাচ্ছেন না, টাটা হাউজিংয়ের একটা প্রজেক্ট টাটা ইডেন কোর্টের একটা দারুণ প্রপার্টি, যে প্রপার্টি খুব বেশি কিন্তু পাওয়া যায় না। আমরা ফার্স্ট যেটাতে অ্যাড করেছিলাম সেটা কিন্তু 7 দিনের মধ্যেই সোল্ড আউট হয়ে গেছিলো। আপনারা যারা সেই সময় আমাদেরকে কল করেছিলেন, আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের তরফ থেকে কল ব্যাক করার, বা আপনারা যখন এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদেরকে কল করে নেবেন যদি আপনাদের এখনও পর্যন্ত টাটা হাউজিংয়ের কোনো প্রপার্টি রিকোয়ারমেন্ট থেকে থাকে। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর দেখুন, যে ফ্ল্যাটটি আজকে দেখাচ্ছি সেই ফ্ল্যাটের মধ্যে আপনার পেইন্ট করা রয়েছে, আপনাকে নতুন করে পেইন্ট করতে হবে না। আরও কিছু কিছু কাজ কিন্তু অলরেডি করাই রয়েছে, যেমন দেখুন স্পটলাইট, দেখুন সুন্দর স্পটলাইট রয়েছে এখানে আপনার টিউবলাইট জ্বলছে, এখানে একটা পাখা রয়েছে। আর এই হচ্ছে লিভিং এরিয়া থেকে যে উইন্ডো, এবং সেখান থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সামনে আপনার G+23 যে প্রাইমো সেকশন টাটার, সেখানে কিন্তু বিল্ডিংগুলো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। আর দূরে আমরা পুরো সিটি ভিউটা দেখতে পাচ্ছি। এখান থেকে ক্লাব হাউসের যে ভিউ সেটাও কিন্তু এই উইন্ডো থেকে, অর্থাৎ লিভিংয়ের উইন্ডো থেকে কিন্তু সেই ভিউটা আমরা পাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া যথেষ্টই বড় সাইজের। কি সাইজ আছে, অ্যাকচুয়াল কি সাইজ আছে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু থাকছে, আপনারা অবশ্যই সেটা দেখবেন। আর সিকিউরিটি কিন্তু খুব কড়া সিকিউরিটি যেমন আছে। আমরা যখন এন্ট্রি করলাম সিকিউরিটি গেটে, তখন বুঝতেই পাচ্ছেন এরকম একটা সোসাইটির মধ্যে সিকিউরিটি তো 100% আছে। তো সেখানে যেমন সোসাইটির মধ্যে যেমন সিকিউরিটি আছে, যখন আপনি এন্ট্রি করবেন এই রুমের মধ্যে, তখন কিন্তু দেখুন আপনার এখানে ভিডিও ডোর বেল সেটা কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ কে আসছে না আসছে সমস্তটাই আপনি ভেরিফাই করেই তবেই কিন্তু তাকে এন্ট্রি করার পারমিশন আপনি দেবেন। তো এই ধরনের সিকিউরিটি কিন্তু পাচ্ছেন। আর দেখুন লিভিং কাম ডাইনিং এরিয়াতে এই যে আপনার স্যান্ডেলিয়ারগুলো রয়েছে, খুব সুন্দর, একটু অন্য রকম ফিল কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে কিচেন, এল শেপের একটা কিচেন কিন্তু এখানে আপনি পাচ্ছেন। দেখুন পুরো এল শেপের কিচেন, আর কিচেনে কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না, পুরোটাই দেখুন কাজ এখানে কিচেনের করা রয়েছে। অর্থাৎ আপনি মডুলার কিচেন কিন্তু এখানে রেডি পেয়ে যাচ্ছেন, আপনাকে কিন্তু নতুন করে কিছু করতে হচ্ছে না। যেমন এখানে রয়েছে আপনার এটা রয়েছে ফেভারের চিমনি রয়েছে, এখানে ফেভারের চিমনি, আর নিচে পুরো কাভার্ড করা রয়েছে, সমস্ত কিছু করা রয়েছে এরকম দেখতে পাচ্ছেন। এখানে সিঙ্ক রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে যেখান থেকে আপনি পুরো সিটি ভিউ বা নেক্সট সামনের যে টাটা হাউজিংয়ের যে বিল্ডিং রয়েছে দেখা যাচ্ছে পুরো ভিউ, বাইরের ভিউ সেটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি রান্না করতে করতেই বাইরের অসাধারণ দৃশ্য বা অসাধারণ ভিউটা কিন্তু এখান থেকে আপনি পেয়েই যাবেন। আরেকটা জিনিস যেটা বলার, যে কালার এই মুহূর্তে করা রয়েছে, খুব সোবার কালার, দেখুন খুব অসাধারণ একটা কালার কম্বিনেশন, খুব স্মুথ একটা কালার কিন্তু এখানে করা রয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর আমি দেখালাম কিচেন আমার ডান দিকে রয়েছে, আর সামনে রয়েছে পরপর করে 3টে বেডরুম, সেগুলো দেখাবো, কমন ওয়াশরুম সেটাও কিন্তু দেখাবো। তো ফার্স্ট আমি বেডরুমে প্রবেশ করব। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা পুরো স্কোয়ার একটা বেডরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এবং বাইরে থেকে যথারীতি একটা ভিউ কিন্তু আপনারা পেয়েও যাচ্ছেন বাইরে থেকে, সেটাও একবার দেখানোর চেষ্টা করব। উইন্ডোটা ওপেন করে আপনাদের বাইরের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। আর এই রুমের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সিলিং ফ্যান রয়েছে, আর পুরো এখানে যেমন টিউব লাইট রয়েছে, এগুলো কিন্তু আপনাকে নতুন করে ইনস্টল করতে হচ্ছে না। এখানে দেখুন এই যে আপনি দরজাটা পুরো একদম পেইন্ট করা রয়েছে। তো সমস্ত কিছু রেডি আছে, শুধু আপনি ফিজিক্যালি এসে ভিজিট করবেন, যদি পছন্দ হয় তো বুকিং করে দিতে পারেন। তো এরকম কন্ডিশনে রয়েছে। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম,
কমন ওয়াশরুমটা একবার দেখাবো। বিগ সাইজের কমন ওয়াশরুম পাচ্ছেন। আর এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে শাওয়ার এরিয়া, গ্লাস কিউবিকেল কিন্তু এখানে করাই যায়, সেরকমভাবেই কিন্তু সেট আপ এখানে রয়েছে। পুরো সেট আপটা সেইভাবেই কিন্তু এখানে করা রয়েছে। এখানে রয়েছে আপনার কোমোড, এদিকে রয়েছে বেসিন, এখানে একটা রয়েছে মিরর। এবার আমি চলে যাব নেক্সট বেডরুমে, একদম স্ট্রেট গিয়েই আমি নেক্সট বেডরুমে প্রবেশ করব। এটাই হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট রয়েছে। আর এখান থেকে একটু ভিউ আপনাদেরকে দেখাবো। দেখুন বাইরের এক অসাধারণ ভিউ কিন্তু এখান থেকে পাচ্ছেন, পুরো গ্রিনারি, ক্লাব হাউসের ভিউ, বা মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করার জন্য এই যে স্পেসগুলো রয়েছে আপনি সোসাইটির মধ্যেই এগুলো কিন্তু পেয়ে যাবেন। এবং স্পোর্টস এরিয়া কিন্তু রয়েছে পাশে, সেটাও কিন্তু এখানে রয়েছে। আর এই যে মাস্টার বেডরুমটি দেখাচ্ছি, এই মাস্টার বেডরুমের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন দুটো উইন্ডো, দুদিকে দুটো উইন্ডো, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু পেয়ে যাবেন আপনি। আর এই রুমের মধ্যে রয়েছে আপনার এদিকে টিউবলাইট রয়েছে, এখানে একটা সিলিং ফ্যান, এগুলো যেমন পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার এখানে সুইচ বোর্ডের কানেকশান রয়েছে, প্রচুর সুইচ বোর্ডের কানেকশান রয়েছে। এইদিকে এই ওয়ালে যেমন রয়েছে, এই দিকের ওয়ালেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের মধ্যে কী কী পাচ্ছি আমরা, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, এবং এদিকে কিন্তু শাওয়ার এরিয়া রয়েছে, এবং শাওয়ার কিউবিকেল করার জন্য এই স্পেসটাও কিন্তু সেপারেটই রয়েছে, অর্থাৎ ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া কিন্তু সেপারেটই আপনি পেয়ে যাচ্ছেন। তো এবার আমি চলে যাব নেক্সট বেডরুম, থার্ড বেডরুমে চলে যাব। এই হচ্ছে থার্ড বেডরুম, এবং থার্ড বেডরুমের এদিকে আপনি পেয়ে যাচ্ছেন উইন্ডো, এদিকে বিগ সাইজের উইন্ডো, এবং উইন্ডো থেকে আবারও বাইরের যে ভিউ আছে সেটা একবার আপনাদেরকে দেখাবো। ক্লাব হাউস এবং চারিদিকে গ্রিনারি দেখুন। আর এই হচ্ছে আপনার ব্যালকনি, এবং ব্যালকনি থেকে সামনের অসাধারণ ভিউ। এখান থেকে গার্ডেনিং করা রয়েছে, প্রচুর বসার জায়গা এখানে কিন্তু রয়েছে দেখুন বাঁদিকে নিচে। তো এই জায়গাগুলোতে কিন্তু আপনার ইভিনিংয়ে গিয়ে কিন্তু আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন তারা কিন্তু বসে এখানে আড্ডা মারতে পারেন, বা সামনে যারা বাচ্চারা খেলাধুলা করতে চান, এখানে যেমন আমি দেখতে পাচ্ছি একটা ব্যাডমিন্টন কোর্ট রয়েছে। তো এরকম প্রচুর অ্যামিনিটিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও পোডিয়াম এরিয়া সেটাও কিন্তু সামনে রয়েছে। তো এই ধরনের অ্যামিনিটিস কিন্তু এর সঙ্গে রয়েছে। তো ব্যালকনি থেকে আবার চলে এসেছি রুমের মধ্যে। আর এই রুমের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা আপনার আলমিরা। তো যে আলমিরাটা রয়েছে এটা কিন্তু উডেন আলমিরা। এই আলমিরাটা কিন্তু এরকমই রয়েছে, খুব চকচক করছে, একদম কালার একদম ডিসেন্ট কালার করা আছে, এরকম লাগছে দেখে। এই আলমিরাটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই প্রপার্টির সঙ্গে। আর এখানেও কিন্তু সিলিং ফ্যান রয়েছে, টিউবলাইট রয়েছে, এগুলো কিন্তু যেরকম অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই কিন্তু থাকছে। তো এই হচ্ছে আজকের প্রপার্টি ডিটেলস। তো আমরা নিচে চলে এসেছি। আর এই হচ্ছে ক্লাব হাউস, দেখতে পাচ্ছেন ক্লাব হাউস, ঠিক ক্লাব হাউসের পাশে আমরা চলে এসেছি। আর এই যে প্রজেক্টটি আছে এই প্রজেক্টটি কিন্তু নিউ টাউনের খুব নামকরা একটি প্রজেক্ট, এবং প্রজেক্টের নাম হচ্ছে টাটা ইডেন কোর্ট। টাটার দুটি প্রজেক্টই নিউ টাউনে এই মুহূর্তে রেডি টু মুভ আছে, সেটা হচ্ছে টাটা অভিনিদা আর হচ্ছে টাটা ইডেন কোর্ট। সেই টাটা ইডেন কোর্টেই আপনাদের কিন্তু আজকে প্রপার্টি দেখালাম, এবং ল্যান্ড এরিয়া হচ্ছে 5 একর্স ল্যান্ড এরিয়া। আর প্রায় আপনার 550-600-র কাছে এখানে টোটাল কিন্তু অ্যাপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ ফ্ল্যাট রয়েছে। একটা দারুণ প্রেস্টিজিয়াস একটা প্রজেক্ট নিউ টাউনের। সেই প্রজেক্টের মধ্যে আপনাদের 10th ফ্লোরে একটা 3 BHK দেখালাম, যে সাইজ হচ্ছে 1264 সাইজের একটা দারুণ 3 BHK, এবং যেটা বলা যায় সেমি ফার্নিশড, কারণ এখানে পেইন্ট করা রয়েছে, আপনার কিচেন মডুলার করা রয়েছে, এছাড়াও লাইট সেগুলো রয়েছে। তো এরকম একটি দারুণ প্রজেক্ট দেখালাম, যার আস্কিং প্রাইস হচ্ছে, ওনার প্রাইস হচ্ছে 1.3 CR, 1,30,00,000। তো যারা ইন্টারেস্টেড আছেন, কারণ বিগত দিনে আমরা যখন একটা প্রপার্টি এখানে শ্যুট করেছিলাম প্রচুর কল এসেছিলো, সেই সময় কিন্তু আমরা দিতে পারিনি, কারণ আমাদের শ্যুট করার 1 সপ্তাহের মধ্যে প্রপার্টি কিন্তু বিক্রি হয়ে গেছিলো। তো যারা এই ধরনের প্রপার্টি সার্চ করছেন, দেখতে চাইছেন, এবং টাটা হাউজিংয়ের মতো একটা প্রজেক্ট সেখানে থাকতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই প্রপার্টি বেস্ট। অবশ্যই দেরি না করে উপরে দিয়ে যা নাম্বার আছে অবশ্যই সেখানে কল করুন, এবং নাম্বারের সাথে আমাদের যে ওয়েবসাইট আছে সেটাও ভিজিট করে নিন, কারণ এই ধরনের অনেক প্রপার্টি কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে থাকি। সেটা কিন্তু আপনারা একবার গো থ্রু করে নিতে পারেন, তাহলে আপনারা প্রপার্টি সম্পর্কে আরও কিন্তু নলেজ ওখান থেকেই আপনাদের চলে আসবে। তো আজকের মতো এখানেই শেষ করব। আর যাওয়ার আগে যেটা আমি সবসময় বলি, অবশ্যই করে এই চ্যানেলটিকে, নিউডোর প্রপার্টিস চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।